আমরা আসল ঘটনা জেনে গিয়েছি, যে কারণে বুদ্ধি করে তার বক্তব্য পাল্টে পুরো দায় চাপিয়ে দেয় গাড়ি চালক মিরাজুলের উপর। ওই স্যালাইনটা কি আগে থেকে বাসায় ছিল না কেউ কিনে নিয়ে আসছিল? না, ওটা সাহেবই বলে দিতে, পরে সাহেব বলার পরে নিয়ে আসছে। সাহেবকে? দিচ্ছে। ও, উনি বলে দিয়েছে, তারপরে নিয়ে আসছে কি আপনি? না, ও ড্রাইভার নিয়ে আসছে। রফিকের দাবি, রিয়াজকে রেখে তিনি ঘর থেকে বের হবার কিছুক্ষণ পরেই গাড়ি চালক মিরাজুল এসে তাকে জানায় রিয়াজ মারা গেছেন। রবি ভাই কয় শাক না আমি কি কর, আমি মাত্র দেখে এলাম, পরে গেছি দিয়ে শরীর গরম, আমি ঘাম এদিকে পানি পড়তেছে ওই কম্বলটা যে ব্ল্যাঙ্কেট গায়ে ওইটা দিয়ে দেবেন। এরপর থেকেই মিরাজুল পলাতক। আমরা অনেক চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে পারিনি, যে কারণে নানা রহস্যের ডালপালা গজিয়েছে রিয়াজকে খাওয়ানো সেই স্যালাইন নিয়ে। স্যালাইন খাইয়ে রিয়াজের অবস্থার আরও অবনতি হলে তাকে ইঞ্জেকশনের মাধ্যমে আরেকটি স্যালাইন পুশ করবার তথ্য বেরিয়ে এসেছে কাজের মেয়ে বেনুকার বক্তব্য থেকে। নার্স ছিল আগের দিন, মারা যাওয়ার আগে। পরে এখানে এসে পরে এতে স্যারকে ইয়া করছিল, পরে স্যারকে বলছিল হাসপাতালে তুমি যাও, এটা বলছিল। স্যার বললেন না আমি যাবো না, আপনাকে যদি ইয়া করে আমাকে এখানে চিকিৎসা করো। বেনুকার দেওয়া তথ্য অনুযায়ী আমরা গুলশান 2 অবস্থিত আলনুর ফার্মেসির কর্মচারী রিপনের কাছে যাই। রিপন জানায় রিয়াজের গাড়ি চালক মিরাজুল তাকে স্যালাইন পুশ করার জন্য ডেকে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই স্যালাইনে কি ছিল সেটা তিনি জানেন না। মিরাজ ভাই আমার 9টার দিকে এসে বললো স্যারের একটা ইঞ্জেকশন পুশ করতে হবে, মালিকের সাথে কথা বলো। মালিক বলল যাও। গেলাম, গিয়ে বাসায় সামনে 5 মিনিট দাঁড়ানোর অবস্থায় স্যারে ডাইকা নিল যে আমার তো ডিসেন্টারি দেখা দিছে, 2 দিন হয়ে গেছে, আমার এটা স্যালাইন পুশ করে দিয়ে যাও। উনি বলছে 2-3 দিন ডিসেন্টারি হয়েছে ইয়া থেকে, ইউনাইটেড হসপিটাল থেকে তারে বলছিল বলে তার ডিসেন্টারি দেখা দিছে, এটা স্যালাইন নিলেই মোটামুটি সে সুস্থ হয়ে যাবে। এসব কারণে রিয়াজের বোনের করা হত্যা মামলায় অন্যতম আসামি করা হয়েছে গাড়ি চালক মিরাজ এবং বাবরচি রফিককে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে হাসপাতালে না নিয়ে কেন রিয়াজকে বাসায় রেখে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ট্রান্সকমের পাঠানো স্যালাইন খাওয়ানো হয়েছিল। স্যার বলছে যে আমার সবথেকে আদরের এবং সবার পছন্দ করি আমার এই ছোট বোনকে। রিয়াজের সবচেয়ে পছন্দের বোন ছিল সাজরে হক। তারপরেও রিয়াজের অসুস্থতার খবর তাকে জানানো হয়নি, এমনকি মৃত্যুর খবরও সব শেষে জানানো হয়েছিল সাজরে হককে। ওনার পার্সোনাল স্টাফ যাদেরকে ওনার ভাই ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিল যে ওনার যদি কোনো সমস্যা বা কোনো কিছু হয় আমাদেরকে জানাতে। ওনার যে গত 3 দিন ধরে উনি অসুস্থ স্যালাইন দিচ্ছে, হসপিটালে নিয়ে যাওয়ার কোনো রকমভাবে কিন্তু আমাদেরকে আসলে জানায়। অথচ তার কিছুদিন আগে ভাইয়ার কুকুরের শরীর খারাপ ছিল, তখন কিন্তু আমি মেসেজেস পাচ্ছিলাম। আমরা যে দেখি নিচে অ্যাম্বুলেন্স আছে ইউনাইটেডের, উপরে অফিসের কিছু মানুষজন